ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। भगवद गीतार द्वितीय अध्याय देखছিলাম। ওখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন। এর আগে আত্মজ্ঞানীর সম্বন্ধে বা জ্ঞান যার যে জ্ঞান লাভ করেছে তার সম্বন্ধে অনেক কিছু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অতএব অর্জুন এখন জিজ্ঞেস করছেন যে আদৌ এরকম লোক আছে কিনা। এই চিন্তাতে বা এরকম মাথায় রেখে এই ভাবনায় ও প্রশ্ন করছে যে যার স্থিত প্রজ্ঞ অর্থাৎ যার বুদ্ধি নিজের স্বরূপে প্রতিষ্ঠিত তার আচরণ কিরকম হয়। এখন এটার উত্তর ভগবান দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞঃ তদোচ্যতে। এর অন্বয় হলো শ্রী ভগবান উবাচ বললেন, পার্থ পৃথার পুত্র বা পৃথা বা কুন্তির পুত্র, যদা যখন, সর্বান সব, মনোগতান মানে মনের, কামান কামনা বাসনাগুলো ইচ্ছাগুলো, প্রজাহাতি ত্যাগ করে দিয়ে, আত্মনি এবা নিজের স্বরূপেই, আত্মনা নিজেই, তুষ্টঃ সন্তুষ্ট হয়ে তৃপ্ত হয়ে, তদা তখন স্থিতপ্রজ্ঞঃ তার বুদ্ধি প্রতিষ্ঠিত, উচ্যতে এরকম বলা হয়। তো একজন মানুষকে কখন বলা হয় যে সে ভগবান লাভ করেছে বা ব্রহ্মজ্ঞান লাভ করেছে বা সে স্থিতপ্রজ্ঞ? যখন একজন মানুষ মনের সব ইচ্ছা ত্যাগ করে দেয় আর এমনি নিজের স্বরূপে মত্ত হয়ে থাকে, মানে নিজের স্বরূপে নিজে সন্তুষ্ট হয়ে থাকে, নিজের স্বরূপে নিজে খুশি হয়ে থাকে, তখন তাকে বলা হয় যে এর প্রজ্ঞাতে স্থির হয়েছে, অর্থাৎ এর যে প্রকৃত স্বরূপ তাতে সে প্রতিষ্ঠিত হয়েছে। নিজের স্বরূপে থাকার মানেটা কি আর এরকম কেন বলছেন? তো আমরা একটু যদি ভেবে দেখি, আমরা কোনো কাজ কেন করি, যে কোনো কাজ, যে কাজগুলো আমরা করি কেন করি? আমরা করি আনন্দ পাওয়ার জন্য। এখন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আনন্দ পাচ্ছি না, সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করা হয় আনন্দ পাওয়ার জন্য। মানে যেমন একজন চাকরি খুঁজছে কেন? যাতে সে টাকা পাবে, তার একটা আয় হবে, তাতে কি হবে, তাতে সে টাকা দিয়ে খাওয়া, বাড়ি, কাপড় এসব কিনতে পারবে, তো সে আনন্দ, তৃপ্তি, সন্তুষ্টি পাবে, এটা তার উদ্দেশ্য। ঠিক সেরকম সব কাজের পিছনে কিন্তু ওই আমরা যখন কিছু না করে থাকি তখনও কিন্তু আমরা ওই বিশ্রাম করছি বা একটু এমনি সময়টা কাটাচ্ছি, সে মোবাইলে গেম খেলেই হোক বা সিরিয়াল দেখেই হোক বা এখন আরেকটা লোকেদের হয়েছে করোনার সম্বন্ধে কথা বলেই হোক, এরকম করে সময় কাটাচ্ছি। এই সময় কাটানো এটাতে কেন? এটা ভাল লাগছে বা পরচর্চা পরনিন্দা করে অনেকের ভাল লাগে। তো এইগুলো করার উদ্দেশ্যটা কি? যে আমার আনন্দ আমি পাচ্ছি, আমি আনন্দ পাচ্ছি। কিন্তু যদি দেখে একজন যে এসব না করেই আমি আনন্দ পাচ্ছি, আমি ভালোই আছি, আনন্দে আছি, আনন্দ মানে আমার আনন্দ কোনো জিনিসের
উপরে নির্ভর করেন না, কোনো বিষয়ে আমি পাবো কি পাবো না তার উপরে নির্ভর করে না, আমি নিজের মতন থাকি, সে আনন্দে আছি। এইরকম আনন্দ আমরা হামেশাই দেখি, সবসময় দেখি। কার মধ্যে? শিশুর মধ্যে। একটা বাচ্চা, সে সবসময় আনন্দে আছে, তাকে খাওয়া না পেলে সে একটু কান্নাকাটি করে, তারপরে আবার আনন্দে থাকে, তারপরে একটু পেচাপ টাচাপ করে দেয়, পায়খানা করে দেয়, তারপরে ওখানে আনন্দে আছে। আমাদের খুব খারাপ লাগে, রে পেচাপে পড়ে আছে, তো খুব আনন্দে আছে, এরকম হয়তো পেচাপটাকে একটু মুখেও দিয়ে দিল, এরকম হয়, তো সে খুব আনন্দে আছে। কেন? কেননা সে জানে না নিরানন্দ কি, এখনো আমরা তাকে সেটা শেখাইনি। তো আমরা তারপরে ধীরে ধীরে শেখাই যে দেখো, তুমি সবসময় আনন্দে থাকা চলবে না, একটু মাঝে মধ্যে দুঃখে থাকবে, তখন তুমি সভ্যতা, তোমার বুদ্ধি হয়েছে তার মানে। তো যে নিজের স্বরূপে সবসময় আনন্দে থাকছে, এমনকি বাচ্চারা যখন কান্নাকাটিও করে, মাঝখানে আর কিছু এমনি মুখ টুক দেখালে একটু থেমে যাবে, তারপরে তাকাবে যে কি হচ্ছে, তারপরে হঠাৎ ভুলে যাবে, কান্নাকাটি করতে ভুলে যাবে, কাঁদতে ভুলে যাবে, এত আনন্দে নিজের মধ্যে সে মেতে আছে। তখন আর কিছু জিনিস, বাইরের জিনিস দরকার হয় না। এটার উল্টোটাও ঠিক, বাইরের জিনিস যতই একজনের কাছে থাকুক না কেন, সে ছোটবেলা থেকেই মানে তার বাল্যকাল থেকেই সে কোনো জিনিস খুঁজছে যাতে সে খুশি হয়ে থাকবে, তারপরে কিন্তু বলবে যে না, এত কাজ, আমি একটু বিশ্রাম পাচ্ছি না, এরকম করে তারপরে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে, তো কাজগুলো ছেড়ে তখনও থাকবে, তখন বলবে আর আমি কিছু করতে পারছি না, মানে যেটা নেই সেটার সম্বন্ধেই কথা বলে, শেষ অবধি, মরার অবধি কিছু না কিছু তার নালিশ থাকে। তো উল্টোটাও ঠিক, মানে যত জিনিস পাক না কেন একজন, কখনো সে আনন্দ পাবে না তখন অবধি যখন অবধি নিজের স্বরূপটাকে বুঝবে না, কখনো আনন্দ পাবে না। টাকা, তারপরে লোক বল, ও প্রচুর বাড়ি গাড়ি, খাওয়া দাওয়া, এগুলো নিয়ে কখনো আনন্দ পাওয়া যাবে না। ফলে এখানে কি বলছে, আনন্দ নিজেতেই, যে আত্মনি এবা আত্মনা তুষ্ট হ্যাঁ, নিজে থেকে নিজেতেই যে খুশি, অর্থাৎ নিজে বলতে কি নিজের শরীর না, নিজের মন না, এইগুলো সব ছাড়া, মানে শরীর হয়তো খুব কষ্ট পাচ্ছে, এমন অনেকে হয়তো দেখেছে, অনেকে যে খুব কষ্ট পাচ্ছে শরীর, সবসময় যন্ত্রণা, শরীরে ব্যথা, কিন্তু তাদেরকে দেখলে এটা বোঝা যায় না, কিন্তু তারা একটা অন্য কোনো স্তরে থাকেন, অন্য জায়গায় বাস করেন, তো মানে তাদের মনটা সবসময় একটা অন্য স্তরে থাকে, তো এই জন্য ওদেরকে দেখলে সে যে এত কষ্ট পাচ্ছে সেটা বোঝা যায় না। উল্টোও আছে, অল্প একটু একটা মশা কামড়ে দিল, তা একদম হইচই ব্যাপার হয়ে গেল, কেন মশা ধরো ধরো সেই মশাকে যে আমাকে কামড়েছে, এরকম। তো এরকমও আছে লোক, কেন? সে একটুও সহ্য করতে পারে না, দুঃখ কষ্ট কিছুই সহ্য করতে পারে না। তো আমি প্রকৃতপক্ষে কে, এই যে স্বরূপ, স্বরূপ মানেটা কি, আমি কে, আমার বাস্তব স্বরূপটা কি, এই যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, বা এখন আমি দেখছি অনেকে ওই ক্যামেরার সামনে মেকআপ করছে করছে এখনো, মানে ক্যামেরার সামনে এরকম এরকম করছে, তারপরে ঠিক করে দিচ্ছে, এই শরীরটা কি আমাদের প্রকৃত স্বরূপ, বা আমার মন যে অনেক চিন্তা যার মধ্যে রয়েছে, বা বুদ্ধি অনেক কিছু ভাবে, সেটা আমার প্রকৃত স্বরূপ, কোনটা আমার প্রকৃত স্বরূপ? বা আমার কাছে যে জিনিসগুলো আছে, যত বেশি জিনিস আমার কাছে আছে ততটা আমার স্বরূপ ভালো, বা অত সেই প্রকৃত স্বরূপ আমার বাস্তব পরিচয়টা কি, এটাই হচ্ছে প্রশ্ন। আমার পরিচয়টা কি, আমি কে, এই আমি কে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি আমি জানি তাহলে আমার দুঃখ হবে না। আমি যদি ঠিক মতন জানি আমি কে, মানে আমি যে এই শরীর নই, আমি যে মন নই, প্রাণ নই, ইত্যাদি বুদ্ধি নই, আমি আত্মা। আত্মা কেন? আমি নশ্বর নই, আমার কোনো নাশ নেই, আমার কোনো এক্সপায়ারি ডেট নেই। এইটা আমি যখন জানবো তখন আমার কোনো চিন্তা হবে না, কারণ আমার নাশ নেই। তো নাশ না থাকলে
আমাকে নিজেকে বাঁচাতে হবে না, কেন আমি মরলে তবে তো বাঁচাবো, আমি মরবই না। তো এই শরীরটা যাবে, মনটা যাবে, কিন্তু আমার কোনো নাশ নেই, এটা জানতে হবে। একজন ধরুন একজন মানে এমন জায়গায় গেছে, অনেকে গুলি মারছে আর বোমা ফেলছে ইত্যাদি ইত্যাদি, তো ও জানে যে আমার এগুলো কিছু হবে না, তো সেরকম হাঁটছে। যেমন এই ভূতের গল্পে এটা দেখা যায়, সিনেমা অনেক সময় ভূতের গল্প দেখায় না, ভূতের গল্পে দরজায় কোনো কিছু হয় না, দরজা দিয়েও ভিতরে ঢুকে যাচ্ছে, দেওয়ালটাকে করে ভিতরে চলে যাচ্ছে, এইসব এরকম ভূতের গল্প। তো ওর কাছে কোনো বাধাই কিছুই নয়, কেন? সে জানে এটা আমাকে আটকাতে পারে না। তো আমরা ভূত নই, কিন্তু আমরা পঞ্চভূতও নই, আমরা ওই ভৌতিক ভূত নই, কিন্তু ভাগভূতায় ওই ভূতটা নই আমরা, কিন্তু আমরা পঞ্চভূতও নই। এই যে বায়ু, তারপরে অগ্নি, আকাশ, পৃথিবী, জল, এগুলো কোনোটাই আমরা নই। আর এইগুলো দিয়ে তৈরি যে শরীর, সেটাও আমরা নই। তো অতএব আমাদের এইগুলো কোনোটাই আটকাতে পারে না। এই বোধটা যখন হবে, তখন আমরা এই ছোটাছুটিটা ছেড়ে দেব, আমরা ছুটবো না। কেন? স্বামীজি বলছেন ইংরেজিতে, ড্রিম বাট ট্রুয়ার ড্রিমস, মানে তুমি স্বপ্ন দেখো, কিন্তু সত্যি স্বপ্ন দেখো। তো একজন খুব বড় একজন গাইয়ে, আমি নামটা করছি না, সে বলছে মিথ্যে স্বপ্নের আবেগে, মানে তার রাত কেটে যাচ্ছে মিথ্যে স্বপ্নের আবেগে। যারা নামটা বুঝেছেন তারা মনে মনে ওটা ভেবে নেবে, গানটা যারা বুঝতে পারছেন তারাও মনে মনে জেনে নেবে। কিন্তু একটা গানে একজন বড় গাইয়ে গান করছেন, বলছেন স্বপ্নের মিথ্যে স্বপ্নের আবেগে। তো মিথ্যে স্বপ্ন, আমরা সবাই মিথ্যে স্বপ্নটা দেখি, যে স্বপ্নটা কোনোদিন ঠিক না। অর্থাৎ আমার শরীরটা ভালো হবে, আমার শরীরটা এরকম দেখতে সুন্দর হবে, বা আমি হঠাৎ আমার মানে 20 কিলো কমিয়ে দিয়ে ওই সাইজ 0 চলে যাব, বা আমার ব্যাংক ব্যালেন্স এমন হবে আমি যতটাই খরচ করি না কেন কখনো শেষ হবে না ব্যাংক ব্যালেন্স, বা লোকেরা আমাকে এত পছন্দ করবে ইত্যাদি ইত্যাদি, বা আমার এমন বুদ্ধি হবে যে এখন একজন আছে না যাকে বলা হচ্ছে যে মানে দ্বিতীয় আইনস্টাইন, সবর্ণ বাড়ি বলে একটা ছেলে, সে ছেলে এখন 8 বছর বয়স, সে কত 6 বছর বয়স থেকে সে প্রফেসর। তো আর কি কথা বললে, বাপরে, সবর্ণ বাড়ি। হ্যাঁ, তো আবার নিজেই নাম একটা যোগ করে দিয়েছে, সবর্ণ আইস্যাক বাড়ি, আইস্যাক নিউটনের নাম দিয়ে। তো সেই ওই রকম আমার বুদ্ধি হবে, বিশাল বুদ্ধি হবে। তো বুদ্ধি হলে কি হবে? বুদ্ধি হলে কিন্তু সে বুদ্ধিটাও নষ্ট হয়ে যাবে, শরীরটাও নষ্ট হয়ে যাবে। তো এইরকম চিন্তা থাকবে না যখন একজন জানবে যে আমার প্রকৃত স্বরূপ নষ্ট হবে না কোনোদিন, এরকম এইগুলো চিন্তাগুলো থাকবে না। তো তখন মানুষ নিজে তৃপ্ত থাকবে, কিছু না করেই, মানে কাজ করে তৃপ্ত হতে হবে। এই কিছু বছর আগে, মানে কয়েক দশক আগে, কয়েক না অনেক দশক আগে, গত শতাব্দীতে একজন ছিলেন রমনা মহর্ষি, সবাই নাম শুনেছে। উনার কাছে কেউ গেলে বলতেন, সবাইকে বলতেন না, কিন্তু কাউকে বলতেন যে তুমি যেমন আছো সেরকম থাকো, মানে আর কাউকে বলতেন চুপ করে থাকো, অর্থাৎ তোমার কিছু করতে হবে না, কেননা তুমি কিছু করে কিছু পাবে সেই দরকার নেই। কিন্তু এই আজকে এটা শেষ হবে ধরো 10:30টায়, সঙ্গে সঙ্গে অনেকে বলবে আমি পড়াশোনা করব না, মহারাজ বলে দিয়েছেন কিচ্ছু করতে হবে না, আমি পড়াশোনা করব না, আর তুমি আর পড়াশোনা, আর বাড়িতে তো কাজ তো দূরের কথা করব না, আর কিচ্ছুই করব না। আর যারা বাড়ির কাজ করে তা বলে আমি আর আজকে রান্না টান্না করবো না, মহারাজ তো বলে দিয়েছেন কিছু করতে হবে। তো সেই রকম বললে হবে না, এটা তখন এই জন্য বলেছে প্রজাহাতি সর্বান কামান, সব ইচ্ছাগুলোকে ত্যাগ করে দেয়। ত্যাগ কেন করে দেয়? ত্যাগ করে দেয় কেন? সেটা দিয়ে কোনো কিছু হবে না, সেই বোধ হয়ে যাওয়ার জন্য, সেই জ্ঞান হয়ে যাবে। তো এই জন্য প্রথমে ওইটা হতে হবে। যে বলছে আমি পড়বো না, তার যদি কোনো ইচ্ছা না থাকে, কোনো ইচ্ছা না থাকে, মানে খাবো এই ইচ্ছাটাও থাকবে না, আর আমি ঘুরতে যাব সেই ইচ্ছাটাও থাকবে না, টিভি দেখবো সেই ইচ্ছা থাকবে না, ক্যান্ডি ক্রাশ খেলবো
বা অন্য কোনো গেম খেলবো সেই ইচ্ছা থাকবে না। সেরকম যার থাকবে সে বলতে পারে এই কথাটা যে আমার কোনো কাজ করতে হবে না। আর ওইরকম বললেও অন্যদের কষ্ট হবে না, তারা ভাববে বাহ, আমাদের কাছে একজন ভগবান লাভ করা মানুষ আমাদের বাড়িতে এসে গেছে। তো কিন্তু ওইরকম তো হয় না, আমাদের প্রচুর ইচ্ছা। ওই জন্য এই জ্ঞান লাভ করার অবস্থা বা ভগবান লাভের অবস্থা আর কুড়েমি, এই দুটো বাইরে থেকে সমান দেখায়, কিন্তু ওর মধ্যে অনেক পার্থক্য। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এটাই যে যে ভগবান লাভ করেছে বা যে ব্রহ্মজ্ঞানী জ্ঞানী পুরুষ, যে তার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা এর জন্য নেই কেননা সেই ইচ্ছা তখনই আসবে যখন একজন মনে করবে যে এইটা করলে আমি আনন্দ পাবো, বা এইটা আমার পরিচয়, এটা করলে আমি কে সেটা আমি বুঝতে পারবো, বা আমি সেটাকে বাঁচিয়ে রাখতে পারবো আমার পরিচয়কে। যখন সেটা যখন বুঝতে পারছে যে ওইটা নেই, যেমন একজন জানে যে ওর বাড়িতে প্রচুর টাকা আছে, প্রচুর সম্পত্তি, মানে অনেক হীরা আর সোনা এগুলো সব পুঁতে রেখেছে তার পূর্বপুরুষ, তো সে থোড়ি আর কাজ করবে। সে তো জানে আমার যখন দরকার একটু খুঁড়ে বার করে বিক্রি করে দিলেই, পুলিশ যদি না ধরে আর কি, বিক্রি করে দিলেই আমি ভালো করে জীবন কাটাতে পারবো। তো ঠিক সেরকম যে ব্যক্তি নিজের স্বরূপটাকে জানে, আর যে স্বরূপটাকে জানে সেটাতেই মগ্ন হয়ে থাকবে, তার আর কিছু লাগবে না, যে স্বরূপকে জানে। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা সে খাওয়া পাবে কোত্থেকে? তো যে নিজের স্বরূপকে বুঝেছে সে খাবার ঠিকই পাবে, মানে তার শরীর আর মনটাকে বাঁচিয়ে রাখার জন্য যা প্রয়োজন সেটা সে পাবে। কিন্তু প্রথম শর্ত হচ্ছে ওখানে যে কোনো ইচ্ছা থাকবে না তার, শুধু থাকবে না না, ও কোনো ইচ্ছা করবে না, প্রজাহাতি মানে সে ত্যাগ করে দেবে, কোনো ইচ্ছাই থাকবে না তার। তো এইটাই এখানে বলছে, এইটাই অর্জুনের প্রথম প্রশ্ন ছিল, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, কাকে স্থিতপ্রজ্ঞ কাকে বলে, এটা ছিল তার প্রশ্ন। স্থিতপ্রজ্ঞস্য সমাধিস্থস্য কা ভাষা, বলছে কেশব তুমি আমাকে বলো যে স্থিতপ্রজ্ঞ মানে যার বুদ্ধি নিজের স্বরূপে প্রতিষ্ঠিত আর যে সমাধিতে আছে সে কে, মানে কাকে সেটা বলা হয় এটা। তো সেটা এখানে বলা হয়ে গেছে যে যে মানুষ সব মনের সব ইচ্ছাগুলোকে ত্যাগ করে দেয় আর নিজেতেই সে খুশি, মানে নিজেতে খুশি মানে আত্মাতে খুশি, যেটা শরীর মন প্রাণ এগুলোর ঊর্ধ্বে, তখন সে স্থিতপ্রজ্ঞ, তাকে স্থিতপ্রজ্ঞ বলে, স্থিতপ্রজ্ঞ বলে। তদা স্থিতপ্রজ্ঞ উচ্যতে, মানে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তো এটা কি করে বুঝবো? এখন প্রশ্নটা হচ্ছে কি করে বুঝবো যে একজন স্থিতপ্রজ্ঞ? কেন আমি যেমন বললাম বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, বাইরে থেকে তো যার মনের মধ্যে অনেক ইচ্ছা আছে আর যার মনের কোনো ইচ্ছা নেই, দুজনই কাজ করছে না। একজন কুড়েমির জন্য করছে না, আলসেমির জন্য করছে না, আর একজন জ্ঞানের জন্য করছে না। তো কি করে বুঝবো? তো ওইটার উত্তর 56 নম্বর শ্লোকে দিচ্ছেন। দুঃখেষু অনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ वीतराग भय क्रोधः স্থিতদিহি মুনিরুচ্যতে। আমাদের শরীরের মধ্যে মানে মানুষের শরীরের মধ্যে একটা অদ্ভুত একটা জিনিস কাজ করে, সেটাকে ইংরেজিতে বলা হয় হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস বাংলা শব্দ আছে কিন্তু সেটা বললে অনেকে বুঝবে না, দরকার নেই। হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস বলে এই যে জিনিসটা কাজ করে, এটা হচ্ছে আমাদের শরীরটাকে একটা সন্তুলনে বানিয়ে রাখে। অনেক কিছু আমাদের শরীরে সন্তুলিত ভাবে সে চালিয়ে রাখে, সেই সেই সিস্টেমকে, সেই ব্যবস্থাকে হোমিওস্ট্যাসিস বলা হয়। কি শরীরে যেমন বাইরে খুব গরম পড়ছে, তখন আমাদের শরীর ঘামতে শুরু করে, তখন আমাদের শরীরের
যে তাপমানটা মানে টেম্পারেচারটা সেটাকে কমিয়ে দেওয়া হয়, মানে গরম যাতে শরীরটা না হয়। আবার বাইরে ধরুন খুব ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, তো আমাদের শরীরটা কাঁপতে শুরু করে, এরকম করে ওটাকে গরম এটাকে বানিয়ে রাখা হয়। যেমন এয়ার কন্ডিশনার সবসময় একই টেম্পারেচার বানিয়ে রাখছে, ঠিক সেরকম এটা করা হয়। তো ওটাকে বলে হোমিওস্ট্যাসিস। শুধু এটা নয়, আরো অনেক কিছু এরকম একটা সন্তুলনে, একটা ব্যালেন্সে বানিয়ে রাখা হয়। এটা কিন্তু আমাদের শুধু শরীরের জন্য আছে, এটা মনের জন্য এরকম কিছু নেই। মনের জন্য যখন হবে সম্পূর্ণভাবে, তখন সেটাই হচ্ছে একজন আত্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী বা ভগবান লাভ যার হয়েছে তার লক্ষণ। কিরকম ওইটা এখানে শ্রীকৃষ্ণ বলছেন। এটার অন্বয় হচ্ছে দুঃখেষু, মানে দুঃখের মধ্যে, অনুদ্বিগ্ন মানা, উদ্বিগ্ন মানা মানে যার মন উদ্বিগ্ন, মানে খুব চঞ্চল হয়ে গেছে, খুব বিচলিত হয়ে গেছে। অনুদ্বিগ্ন মানে যার মন চঞ্চল হয়নি বা বিচলিত হয়নি। তো দুঃখে এই মানুষের মন একদম বিচলিত হয় না, মনটা একদম ঘাবড়ায় না। সুখেষু বিগত স্পৃহা, সুখে বিগত স্পৃহা, স্পৃহা মানে আসক্তি, বিগত মানে নেই যার, মানে ওখানে তার আসক্তি থাকে না। ভীত রাগ ভয় ক্রোধ, ভীত মানে যে মুক্ত হয়ে গেছে, কিসের থেকে, কি থেকে মুক্ত হয়ে গেছে? রাগ, রাগ মানে আসক্তি, ভয় মানে ভয়, আর ক্রোধ মানে রাগ। তো বাংলার রাগ আর সংস্কৃত রাগের মধ্যে পার্থক্য আছে। সংস্কৃতে রাগ মানে হচ্ছে আসক্তি, বাংলাতে রাগ মানে যেটা সংস্কৃতে ক্রোধ বলা হয়। আবার বাংলাতেও ক্রোধ শব্দটা আছে, কিন্তু আমরা বলি রাগ। তো মুনিহি, ওই মুনি মানে যে মনকে বশে এনেছে। স্থিতাধি, স্থিতাধি মানে যার বুদ্ধি বা যার জ্ঞান সবসময় সমানভাবে থাকে, স্থির হয়ে থাকে, উচ্চিয়াতে, তাকে সেটা বলা হয়। তো এখানে বলছেন যে যে ব্যক্তি এখন কি করে বুঝবে, তো এই প্রশ্নটা আগেই অর্জুন করে দিয়েছে। স্থিতাদি কিম প্রভাষেত, কিমাসিত ব্রজেত কিম, মানে যে স্থিতপ্রজ্ঞ বা যে ভগবানকে জেনেছে, সে কিরকম কথা বলে, সে কিরকম থাকে, সে কিরকম হাঁটে, সে কিরকম বসে ইত্যাদি। তো এই মানে তার আচরণ কিরকম হয়, তো এখানে এই আচরণটা বলছেন দুঃখেষু অনুদ্বিগ্ন মানা। এখন যদি আমরা একটু ভেবে থাকি, সারা দিন থেকে একটা কাগজ নিলাম, একটা কলম নিলাম, লিখলাম সকালে ওঠার পর থেকে আমি কি করেছি, কি করেছি অর্থাৎ কাকে কি বলেছি, কার সঙ্গে কি ব্যবহার করেছি। আর সত্যি সত্যি যদি ভেবে লেখা হয়, আমরা ভুলে যাই। তো আমাদের সমস্যা হচ্ছে ভুলে যাই। ভালো, আমরা বেঁচে আছি এই জন্যই ভুলে যাই বলে। যদি আমরা সবকিছু মনে থাকতে পারতাম, মনে রাখতে পারতাম, তাহলে পাগল হয়ে যেতাম। মানে সব কথা মনে রাখতে পারতাম যদি, তাহলে ও আমাকে এরকম বললো কেন, আমরা ভালো কিছুই মনে রাখতাম না, সব খারাপটাই মনে রাখতাম। বলে ও আমাকে, আমার দিকে এরকম তাকালো, আচ্ছা ও আমাকে এটা জিজ্ঞেস করেছিলাম, ও বলেনি, আমি এটা চাইলাম দেয়নি, সে আমার কাছ থেকে এটা নিয়ে নিল, এরকম সব উল্টো পাল্টা জিনিস আমাদের মনে থাকে। তো এই জন্য একজন বিশাল নিউরোলজিস্ট, উনি আমাদের ব্রেইনের সম্বন্ধে মানে মগজের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে ভগবান আমাদের একটা আশীর্বাদ দিয়েছে, সেটা হচ্ছে আমরা ভুলে যাই বলে। এই যে স্মৃতিশক্তি একটা পরিধির মধ্যে আছে, একটা সীমার মধ্যে রয়েছে, সেটা আমাদের আশীর্বাদ। তো আমরা যদি সকাল থেকে আমরা একটা কি কি করলাম, এই জিনিসটা আমরা একটা খাতায় বা একটা কাগজে লিখি, তাহলে মনে করে যদি লিখি, তাহলে দেখব অবাক কাণ্ড, সকাল থেকে ঘুমানোর অবধি, মানে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ার অবধি আমরা অনেক নালিশ করেছি, দেখব প্রচুর নালিশ করেছি, সারাক্ষণ নালিশ করে গেছি, এটা পাইনি, ওইটা পাইনি, এটা হয়নি, হয়
প্রকাশ্যভাবে করেছি, মানে মুখ ফুটে বলেছি, না হলে মনে মনে ভেবেছি, কিন্তু নালিশ করেছি ঠিক। এটা সবাই করে দেখবেন, একটা কাগজ নেবেন, সকাল থেকে আমি কি কি করেছি ভাববেন, তাতে কত প্রতিশত আপনি, মানে কত বার আপনি নালিশ করেছেন আর কতবার নালিশ না করে শুধু কাজ করে গেছেন, এটা দেখলে অবাক হয়ে যাবে। এটাই আমরা করি। কেন? দুঃখ হওয়ার আগেই আমরা বিচলিত, দুঃখ হয়ে যেতে পারে এটা ভেবে আমরা বিচলিত। দুঃখ যে ঠিক ঠিক যে দুঃখ আসতে হবে তারও দরকার নেই। যেমন একজন অবশ্য এটা সবাই করে, মানে একজন এরকম হাঁটছে, পাশে হয়তো একটা বিশাল খাদ, সে খাদের কাছে যাচ্ছে, এই যে মানে ও খাদে পড়বে, তার আগে আমরা অনেকবার পড়ে গেছি খাদে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মানে পারি না আমরা। তার মানে এটা নয় যে যারা মানে কেউ বাচ্চা খাদের দিকে যাচ্ছে বলে যা 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 কোনো কিছু না, মহারাজ বলে দিয়েছেন আমি দুঃখ আর করবো না, এটা আমি বলছি না। কিন্তু আমাদের মনের স্বভাবটাই এরকম। স্বভাবটা কিরকম, যে একজন কোথাও যাচ্ছে বা আমিও যাচ্ছি, তো ওই জন্য কিছু ভুল হওয়ার আগেই আমার ভয় থাকে যে ভুল হয়ে যাবে। ওই জন্য বেশিরভাগ ভুল আমাদের এইটার জন্যই হয়। এটাও ঠিক, আমি ভাবছি একটা জিনিস পড়বে পড়বে ভেঙে যাবে, ঠিক করে পড়বে ভেঙে যাবে। আমি ভাবছি এটা আমি করতে পারবো কিনা, করতে পারবো না, রান্না করছি কিরকম হবে হবে হবে, ঠিক হবে না রান্না, কেন? আত্মবিশ্বাসটা থাকবে না, আত্মবিশ্বাস ভেঙে যাবে। আচ্ছা আমি ইন্টারভিউতে যাচ্ছি, আমি কি ঠিক বলতে পারবো তো, বলতে পারবো তো, ওখানে গিয়ে বলতে পারবো না, উল্টো পাল্টা করে দেবো, কেন? আত্মবিশ্বাসটা নেই। তো দুঃখ এমন জিনিস, আমি সবসময় চেষ্টা করি দুঃখকে মানে দুঃখ যাতে না হয়। তো আমি সুখের চেয়ে বেশি ভাবছি দুঃখের কথা, ওটা না হয়। মানুষ যখন বৃষ্টিতে যায় সবসময় তার চিন্তা আমার জ্বর যেন না হয়, আমার ঠান্ডা যেন না লাগে, তাহলে বৃষ্টিতে কি করে যাবে? না, কখনো যেতে পারবে না। এই জন্য নিজের ওই যে ইমিউনিটি বলছে না, এখন এতটা করোনার জন্য সব জায়গায় ইমিউনিটির কথা বলছে, ওই ইমিউনিটি আমাদের কম হয় এই দুঃখের জন্য, মানে ভয়ের জন্য। ভয় কিসের? দুঃখ যদি হয়, কষ্ট যদি আমি পাই, তো আমরা সবকিছু যা করি ওই কষ্ট যাতে আমাদের না হয় এর জন্য আমরা করি। আমরা ভাবছি আমি সুখী হওয়ার জন্য করছি, না। আমি খাওয়া কেন খাচ্ছি, কেন? খিদে পেলে, বেশিরভাগ সময় আমরা যখন খাই আমরা খিদে পাই না, খিদে না পেয়েও আমরা খাই, কেন? যদি খিদে পাই তাহলে কি করব? না না, রাত্রিবেলা তুমি যেমন সাধারণত একজন যদি রাত্রিবেলা না খায় তাহলে প্রথম প্রশ্ন করা হয় রাত্রে তুমি ঘুমের মধ্যে যদি খিদে পাও কি করবে, এই জন্য এখন খেয়ে নাও। এটা হচ্ছে যুক্তি। ভেবে দেখুন আমাদের জীবনে বেশিরভাগ কাজ আমরা করি যাতে দুঃখ না হয় এর জন্য, কেন? দুঃখ হতে পারে এই সম্ভাবনাতেই আমাদের এত কষ্ট, আমাদের এত ভয় লাগে, ও বাপরে এরকম হতে পারে। মেয়ে বাড়ি থেকে বাইরে যাচ্ছে, বলবে বাবা তুমি খুব সাবধানে যাও, কেন মেয়ের কি হয়ে যাবে, অনেক কিছু তো আজকাল তো খবর খুললেই তো এটাই থাকে। তো এই জন্য আমার মেয়ের এরকম হতে পারে, এটা একটা বিশাল ভালো কেউ চিন্তা করে না, কেন? ভালো হবে সেটা আমাদের মাথায় নেই, ভালো হতে পারে না, খারাপটাই হবে। আর শুধু আমাদের না, সব জায়গায়, মানে যখন আমরা বন মানুষ ছিলাম বা তার আগে বানর ছিলাম বা বান্দর ছিলাম, এখনো অনেকে বান্দরই আছে, কিন্তু বাইরে তো মানুষ, তো ওই বান্দর যখন ছিলাম তখন এই যে আমরা হাই তুললে, আপনি দেখবেন হাই তুললে অন্যরাও সব হাই তুলে, একজন হাই তুললে সবার হাই হাই তুলতে শুরু করে, কেন? কেন আমাদের মাথায় কিছু এমন নিউরনস বলে, এটাকে মাথা মানে মগজে, ব্রেইনে নিউরন, যেটাকে বলে মিরর নিউরনস। এই মিরর নিউরনস কি করে হলো? তো ক্রম বিকাশে হয়েছে, ইভলিউশনে হয়েছে, ক্রম বিকাশে কি হয়েছে, যে আমি যখন হাই তুলি তার মানে আমি বাইরে গিয়ে দেখেছি, যেখানে আমরা থাকি গুফায় বা যেখানে, আমি বাইরে গিয়ে দেখেছি যে এখন বাঘ টাঘ বা সিংহ টিংহ কিছু নেই, এখন নিশ্চিন্তে ঘুমানো যাবে। তো আমি এসে হাই তুললাম, তো বাকি সবাই হাই তুললো, এর জন্যই হাই তুলছে। তো মানে বলছে যে এখন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তো আজ অব্দি কিন্তু ওটা মিরর নিউরন, মানে অন্যদের ওরকম করতে দেখলে আমরাও করব,
মিরর মানে যেমন আয়নাতে আমরা নিজের এটা মুখটা দেখি, ঠিক সেরকম অন্যরা কিছু করছে সেটা ঠিক সেরকম হাসিটাও। একজন এমনি কোনো কারণে কারণ ছাড়া বিনা কারণে এরকম হা হা হি 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 করে হাসলে, আমি যদি একটু এরকম হাসি আপনারা সবাই হাসতে শুরু করবে, কোনো কারণ নেই। হয়তো মনে মনে ভাবছেন মহারাজের তো আমরা জানতামই একটু একটু পাগলামো ছিল, এখন পুরো হয়ে গেছে, এরকম হয়তো ভাববেন। কিন্তু যাই হোক, হাসি তো হবে। হ্যাঁ, তো একটা লোক এমনি আপনাকে দেখে একটু মুচকি হাসছে, বেশিক্ষণ আটকাতে পারবে না, আপনিও হেসে পড়বেন। ওই জন্য এই অনেক জায়গায় আছে না, ওই পাহারা দিচ্ছে, লন্ডনে আছে এটা। লন্ডন থেকে এখন আমাদের দেশে অনেক জায়গা আছে পাহারা দিচ্ছে, এরকম মুখটাকে এরকম বাংলার পাঁচের মতন রেখে। তো ওইটা ওকে হাসাতে হবে, ওকে যদি হাসাতে পারেন তাহলে আপনি একটা পুরস্কার পাবেন। ওইটা কি সত্যি খুব কঠিন না হেসে থাকা? ওইরকম কেন করা হচ্ছে? খুব কঠিন, করে অনেক কিছু করে। হ্যাঁ, তো কিন্তু ও হাসবে না, ওর তো চাকরি চলে যাবে না, ও ওইটাই ভাবছে, ওখানেও দুঃখের ভয়। আমি যদি হাসি তাহলে আমার চাকরি যাবে, আমি তো আর মাইনেই পাবো না কিছু, আমার তো সবসময়ের জন্য সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য ও ওইটা ভাবতে থাকে, কখনো হাসবে না। তো এখানেও এই যে আমরা হাই তুলি, ওইটা আসলে ভয়ে এখন নেই, মানে ওই ভয়ের চিন্তা। হাসিটাও সেরকম, যখন হাসছে বান্দারও হাসার মতন ওরা একটা মুখের ভঙ্গি করে, তার মানে হচ্ছে এখন তুমি বাইরে যেতে পারো, মানে যেখানে আমরা আছি এখানে বাইরে যেতে পারো, এখন কোনো হি করে দাঁত বার করবে ওরা, তো বাইরে যেতে পারো। তো ওই জন্য আমরা কাউকে হাসতে দেখলে আমরাও হাসি পাই। তো এইটাও কেন হয়েছে? যাতে ভয় না থাকে, মানে এখন ভয় পাওয়ার কিছু নেই, এইটা ভেবেই আমাদের মগজটা কাজ করছে, আমাদের মগজ অব্দি কাজ করছে ভয়কে বার করার জন্য। ওই জন্য দুঃখেষু অনুদ্বিগ্ন মানা মানে চারটিখানি ব্যাপার নয়, কিন্তু যে দুঃখ হতে পারে সেটার আমার কোনো চিন্তা নেই, দুঃখের জন্য ভয়ও নেই, দুঃখ হলেও মানে একটা সাপ এসে কামড়াচ্ছে, কোনো চিন্তা নেই, তার মানে সে ব্রহ্মজ্ঞানী। যদি কোমা পেশেন্ট না হয় তাহলে ব্রহ্মজ্ঞানী, কোমা পেশেন্ট তো ব্রহ্মজ্ঞানী হবে না। তো ও বুঝতে পারছে না, মানে যেখানে দুঃখের বোধ, এখানে এটা খুব দরকার। একটা বাচ্চা শিশু দুঃখের বোধ তার থাকে না, সে জানে না দুঃখ আছে, তাও সে খুশি। তো ওইটা তো ঠিক আছে, কেননা সে জানে না, অজ্ঞানের জন্য সে খুশি আছে, আনন্দে আছে। কিন্তু ব্রহ্মজ্ঞানী বা যার ভগবান লাভ হয়েছে বা জ্ঞানী, তার আর ওই শিশুর মধ্যে কি পার্থক্য? পার্থক্য এটাই যে জ্ঞানী দুঃখ বোঝেও কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে আনন্দে আছে, ওইটাই হচ্ছে পার্থক্য। তো কথামৃতে আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর বলছেন, তো একজনকে পড়তে বলছেন, আর উনি পড়ছেন, বলছেন the a learned ignorance is the end of philosophy and beginning of religion। এরকম একজন পাশ্চাত্য দার্শনিক হ্যামিল্টন, উনার বক্তব্য এটা। তো এটা পড়ছেন, তো ঠাকুর বলছেন এটা কি পড়লে, আবার পড়ো। তো পড়ছেন, বলছেন এটা মানে কি? হ্যাঁ, এটা খুব ঠিক বলেছে। তো কি এটা? লার্নার্ড ইগনোরেন্স, মানে লার্নার্ড মানে জানা, ইগনোরেন্স অজ্ঞান, মানে জেনে অজ্ঞান, মানে জানার অজ্ঞান না। লার্নার্ড ইগনোরেন্স মানে যেখানে অজ্ঞান আছে কিন্তু জেনে বুঝে অজ্ঞান, is the beginning, is the end of philosophy and beginning of religion। মানে ওখানে দর্শন শেষ হয়ে যাচ্ছে আর ধর্ম শুরু হচ্ছে। রিলিজন বলতে ঠিক ধর্ম বোঝায় না, কিন্তু এই ক্ষেত্রে ওইটা আমরা নিতে পারি। অর্থ হচ্ছে এটাই যে যেখানে কোনো জিনিস লার্নার্ড ইগনোরেন্স মানে জেনেও সে এমন আচরণ করছে যেন সে জানে না, মানে এই শরীরটা কষ্ট পাচ্ছে, সে জানে, অবশ্যই জানে, কিন্তু সে এমন আচরণ করছে যেন তার শরীর কোনো কষ্ট পাচ্ছে না। কেন তার কাছে সেটা কোনো মাইনে রাখে না, শরীর কষ্ট পাচ্ছে তাতে তার কোনো কিছু যায় আসে না। কেন যায় আসে না? এর জন্য না যে ওর আর বেশি দিন নেই, ডক্টর বলে দিয়েছেন 1 মাস বাঁচবেন, ওইটার জন্য না,
এর জন্য কেন ও জানে ও প্রকৃতপক্ষে ও শরীর নয়, ওই জন্য ওর কোনো গায়ে লাগে না। তো লার্নার্ড ইগনোরেন্স, জেনে বুঝে এমন আমার আচরণ যেন আমি বোকা, আমি জানি না। যেমন একটা শিশু, একজন শিশু সেরকম আচরণ করে, ঠিক সেরকম আচরণ। লার্নার্ড ইগনোরেন্স ইজ দ্য বিগিনিং অফ, ইজ দ্য এন্ড অফ ফিলসফি। ওখানে আর দর্শন নেই, ওখানে আর মাথার ইয়ে নেই, মাথার খেলা কিছু নেই। চুল চেড়া বিচার বলে, মানে হেয়ার স্প্লিটিং আর্গুমেন্ট ইংরেজিতে বলে। মানে একটা ছোট্ট জিনিসটাকে নিয়ে বলবে এখানে ক কেন এলো, এখানে চ এলো না কেন, এরকম করে ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে চচ্চড়ি করা হবে। তো সেইটা হচ্ছে দর্শন। কিন্তু ওখানে দর্শন শেষ হয়ে গেছে, কেননা সে জানে যে এগুলো বৃথা, এগুলো দিয়ে কিছু আমি পাবো না। আর বিগিনিং অফ রিলিজন, সেখানে ও জানে যে আমার প্রকৃত স্বরূপ যেটা চোখের মধ্যে, মানে যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা জানা যায় না, সেটা হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। আমার বাস্তব যে স্বরূপ সেটাকে আমি পাঁচ ইন্দ্রিয়, মানে যে স্পর্শ, রস, তারপরে চোখ, কান, এগুলো দিয়ে আমি বুঝতে পারবো না। এইটা এই জিনিসটাকে আমি প্রত্যক্ষভাবে বুঝতে পারবো না, আমাকে অপরোক্ষভাবে বুঝতে হবে, মানে ইন্দ্রিয় অতীত অবস্থাতে গিয়ে বুঝতে হবে। এটা ও যখন জানবে তখন তার কোনো অসুবিধা হবে না। যদিও ওর শরীর কষ্ট পাচ্ছে, যদিও ওর মন কষ্ট পাচ্ছে, ও কোনো কষ্ট পাবে না। কেন? ও তখন জানবে যে আমার দুঃখ হতেই পারে না। দুঃখের ভয়ের জন্য লোকেরা অনেক কিছু করে, আবার দুঃখ হতে পারে এই সম্ভাবনা থেকে বাঁচার জন্য অনেক কিছু করে। আবার দুঃখ হয়ে গেলে তো কি করবে, মানে দুঃখ এখনো আসেনি, কষ্ট এখনো আসেনি, তার আগেই তার এত কষ্ট হচ্ছে। তো যখন কষ্ট হয়ে যায় তখন কি, মানে সামলাতে পারে না মানুষ, অনেকে ভেঙে পড়ে যায়, অনেকে অনেক কিছু করে ফেলে। কেন? কেননা যেটা হতে পারে এই সম্ভাবনা ছিল সেটা হয়ে গেছে, তারপরে আর তাদের কোনো আর কিছু করা থাকে না, বা ভাবতেই পারেন না এরকম অবস্থা। তো ওখানে একজন যদি দুঃখেষু অনুদ্বিগ্ন মানা, মানে ওর মনটা একদম উদ্বিগ্ন হচ্ছে না, অর্থাৎ ওর মন একদম বিচলিত হচ্ছে না, মন ভেঙে পড়ছে না, তখন বুঝতে হবে যে ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়। এই দুঃখেষু অনুদ্বিগ্ন মানাকে প্রথমে বললেন, কারণ সাংখ্য কারিকা বলে ঈশ্বর কৃষ্ণ বলে একজন আচার্য, তিনি লিখেছেন সাংখ্য কারিকা। সাংখ্য বলে একটা দর্শন আছে, সে দর্শনের জন্য সে বই, এই গ্রন্থটা উনি রচনা করেছেন, লিখেছেন। তো এই গ্রন্থে বলছেন দুঃখত্রয়া অভিঘাতাৎ, দুঃখত্রয় অভিঘাতাৎ, মানে তিন প্রকার দুঃখ থেকে কষ্ট পেয়ে মানুষ কি করে, ধর্মের কাছে আসে। তিন প্রকার দুঃখ, মানে একটা নিজের শরীর আর মন দিয়ে যে দুঃখ পায়, আর একটা অন্য জীব জন্তুর জন্য দুঃখ পায়, আর তৃতীয় দৈবী শক্তি, যেমন এইসব যে ঝড় বৃষ্টি এগুলোর জন্য যে দুঃখ পায়। তো সেই দুঃখ, তিন প্রকার দুঃখ থেকে কষ্ট পেয়ে ওখান থেকে বাঁচার জন্য মানুষ ধর্মের কাছে আসে। তো সেই ধর্মের কাছে আসাও কিন্তু দুঃখের জন্য। তো আমাদের জীবনে এই দুঃখ খুব বড় তার ভূমিকা। দুঃখ খুব বড় আমাদের, আমরা ভয় পাই সবসময়, দুঃখ দুঃখ কি করে, মানে আমি কষ্ট পাচ্ছি যাতে কষ্ট না হয় কষ্ট আমরা পাই এইটা ভেবে যাতে আমার কষ্ট না হয়, সবসময় কষ্ট হওয়ার আগে থেকে আমি কষ্ট পাচ্ছি। তো এই জন্য দুঃখেষু অনুদ্বিগ্ন মানা, সুখেষু বিগত স্পৃহ। আবার আমরা কিছু ছাড়তে চাই না। এর আগে বলেছিল যে জ্ঞানী সে যে প্রজাহাতি সর্বান কামান, সর্বান কামান প্রজাহাতি, সব ইচ্ছাকে ত্যাগ করে। তো এখানে ইচ্ছার কথা ছেড়ে দিন, আমাদের কাছে যা আছে, ইচ্ছা মানে যেটা আমি এখনো পাইনি, কিন্তু আমার কাছে যা আছে সেটাও আমি ত্যাগ করতে চাই না। অর্থাৎ আচ্ছা আমি আম খাইনি, ঠিক আছে, আম খেতে হবে, আম একবার খেয়ে নিলাম, তারপরে তো হয়ে গেল, তো আর পরে তো আর খাওয়ার কি দরকার, না
না না না না, আম বারবার খাবো। আমার পেট খারাপ হয়ে গেলেও আমি আম খাবো, আবার খাবো। একজন বারণ করবে না না খেয়েও না, না ভালোই তো আছে, একটু খেলে কিছু হবে না। কারোর ডায়াবেটিস হয়ে গেছে, বলছে না আমটা অত ভালো না, না 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 একটু খেলে কিছু হবে না, আর আমি একটা ওই ওষুধ খেয়ে নেবো, তাতে কোনো কিছু অসুবিধা নেই। তো মানে আমরা কোনো আচরণ পর্যন্ত ছাড়তে চাই না। একদিন হয়তো কোনো রকম ছোটবেলায় 9টার সময় বা 8টার সময় একটা চা পেয়ে গেলাম, বা 4টার সময় সন্ধ্যায় একটা চা, বিকেলে 4টায় চা পেয়ে গেলাম। তো পেয়ে গেলাম, আসলে ভুল করে হয়তো দিয়ে দিয়েছে বড়রা। তারপরে আমার কি হয়ে গেল, ওই সময় আমার চা লাগবে। অনেকে চা না খেলে আবার তাদের মাথা ধরে, হ্যাঁ, মাথা যন্ত্রণা, তো চা লাগবে। কেন চা লাগবে? কেন আমি ওই আচরণটা ছাড়তে পারি না। ওই যে আমার একটা অভ্যাস হয়ে গেছে, চা দরকার, বা কেউ বিড়ি টানবে, সিগারেট টান, ওইটা যে আমার দরকার, সেটা আমি ছাড়তে পারি না। আমরা কোনো কিছুই ছাড়তে পারি না। একজনের সম্বন্ধে আমার একটা ভুল ধারণা হয়ে গেল যে এই লোকটি এরকম হতে পারে, হতে পারে ধারণা হয়ে গেল। আসলে এরকম না, কিন্তু আমার ওই ধারণা যে কখনো আমি ছাড়তে পারি না। তারপরে আমাকে বলে দিল যে না, তুমি যেটা ভাবছিলে সেটা ভুল। সে আমাকে বলা হয়েছে, আমি সেটা বুঝলাম। তারপরেও ও যদি কিছু এমনি বলে না, পান থেকে চুন থেকে পান থেকে চুন কষলে, তো সেরকম একটু অল্প একটু এদিকে ভুল করলেও আমার মনে হবে যে না ঠিকই তো, আমি তখনই জানতাম এই লোকটি ঠিক নয়। কেন আমাদের যে মনের মধ্যে যে বিশ্বাস, যে চিন্তাগুলো আমরা ছাড়তে পারি না। আমাদের অসুবিধাটা হচ্ছে এইটা। অনেকে একটা কোনো জিনিস কিনলো, তার মধ্যে একটা কভার ছিল, সে কভারটাকে ভাঁজ করে রাখবে। বাড়িতে গেলে সব জায়গায় স্টোর রুম হয়ে থাকবে, কোনো কিছুটাকে ফেলতে পারবে না, সব কিছু ভাঁজ করে রাখবে, ওইটাকে যত্ন করে রাখবে। অনেকে আছে এরকম, কিছুটাই ছাড়তে পারবে না। কেন? কেন আমাদের আমাদের ওইরকম হয়ে গেছে। আমরা মানুষ হিসাবেই, আমরা একটা প্রজাতি হিসাবেই আমরা কোনো কিছুই ছাড়তে পারি না। আমরা সবকিছু টেনে টেনে রাখি যে আমার পরে দরকার হবে, পরে দরকার হবে। আমরা নিজেকে এরকম বাঁচিয়ে রেখেছি এই এত বছর, মানে কয়েক লক্ষ বছর আমরা নিজেকে এরকম বাঁচিয়ে রেখেছি যে না এটা আমি ছাড়বো না, এটা আমি ছাড়বো না, ঠিক আছে এটা থাক, ওইটা থাক। ফলে যখন আমাদের কোনো ভালো কিছু হয়, সেইটাও আমরা ছাড়তে পারি না, সেটা নিয়ে আমরা সবসময় হাওয়ায় উঠতে থাকি। ওই জন্য দুঃখ আরো বেশি কষ্ট দেয়। কেন? কিছু একটা হয়ে গেলে আমি তখনই মনে করি যে বাহ, আমি কি না কি হয়ে গেছি। সেটা খুব ছোট হতে পারে, মানে একটা লুডো খেলাতে আমি জিতে গেলাম, তাতেই আমি, আর তারপরে আমাকে কে আর পায়, আমি লুডো জিতে গেছি, বাস লুডোর সম্রাট হয়ে গেছি। লুডো কোনো ব্যাপার না, আমি তো বাস জিতে গেছি, এরকম। কেন? সেটা আমি ছাড়তে পারি না। ওই জন্য বিগত স্পৃহা, মানে যে সে আসক্তিটা ছাড়তে পারে। কেন ছাড়তে পারছি না? কেন? আমার মধ্যে এই জন্ম জন্মান্তরের অভ্যাস রয়েছে। জন্ম জন্মান্তর ধরে আমি সব জিনিসটাকে আগলে রেখেছি, ওই জন্য আমি ছাড়তে পারি না। তো ওই সংস্কারগুলো আমার মধ্যে রয়েছে। তো একটা ছোট্ট যদি কোনো সুখ আমি পাই, তাহলেও আমি সেটাকেও ছাড়তে পারি না। এটা আমাদের বুঝতে হবে। এই জন্য যারা বিগত স্পৃহা, মানে যাদের কোনো আসক্তি নেই, যারা আসক্তি ছেড়ে দিয়েছেন, তারা সাধারণ মানুষ নন। তারা সাধারণ মানুষ নন। কেননা আমরা কি করি, আমরা অনেক সময় আসক্তিটাকে একটু পরের জন্য করে রাখি, ফেলে রাখি, আমরা ছাড়তে পারি না। মানে একটা মিষ্টি আমার সামনে আছে, আমি সবসময় মিষ্টি, অনেকে এটা করে দেখলে খুব মানে মজা লাগে আর কি। ফ্রিজে মিষ্টি আছে, সে নিজে দেখছে যে খুব মোটা হয়ে যাচ্ছে, মিষ্টি খেতে হবে না, ঠিক আছে, কিন্তু এই ফ্রিজ যখনই হাঁটবে, মানে হয়তো সে একটু ফ্রিজের দূরে থেকেও হেঁটে যেতে পারে, তো সবসময় ওই ফ্রিজের কাছে গিয়ে যাবে, আর সবসময় একটা জল নিশ্চয়ই খাবে। আপনারা কেউ সত্যি এরকম লোক দেখেছেন কিনা জানি না, আমি অনেকবার অনেককে দেখেছি, ঠিক আছে, বিশেষ করে যখন বয়স হয়ে যায় না, এসব প্রবৃত্তি শুরু হয়, 60-এর বেশি হয়ে গেলে এগুলো হয়। তো ফ্রিজের কাছ থেকে যাবে, আবার ওটা থেকে জল, আর জল যখন খাচ্ছে ওইটাকে দেখবে ওই মিষ্টিটা আছে, ওই মিষ্টির উপরে ধ্যান চলছে তার। তো বলছে না না এখন খাবো না, এই করে করে তারপরে হঠাৎ দেখবেন যে নেই মিষ্টি ওখানে,
কোথায় উধাও হয়ে গেছে, মানে কারো পেটে চলে গেছে আর কি। তো এইরকম কেন করছে? কেন আমরা সেই মিষ্টি সংস্কার ছাড়তে পারছি না? আমি একবার যে দেখেছি ওটা ছাড়তে পারছি না। ওই জন্য আমাদের সংস্কার এত প্রবল একটা জিনিস। এই জন্য স্বামীজি বলছেন একজন খারাপ কাজ করলে কিন্তু বারবার খারাপ কাজ করার পরে সে নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে না। ঠিক সেরকম একজন খুব ভালো কাজ করে যাচ্ছে, কিছু পরে সে ভালোই কাজ করবে, মানে তার প্রয়োজন হোক না হোক, তার কাছে সময় হোক না হোক। দেখবেন অনেকে আছে বাড়িতে কোনো কিছু করে না, বাইরে গিয়ে সমাজ সেবা করছে সবার, কেন? তার অভ্যেস হয়ে গেছে এটা। সে নিজেকে সামলাতে পারে না। ভালো কাজ তাকে করতে হবে। ভালো কাজ মানে মানে কোনো প্রয়োজন নেই, কোনো মাথা মুন্ডু নেই, তাও তাকে করতে হবে। মানে একজনকে দেখলে তার সাহায্য করতে বেরিয়ে যাবে, এটা খারাপ নয়। কিন্তু যখন তার নিয়ন্ত্রণ ওখান থেকে চলে যাচ্ছে, ওর কন্ট্রোল চলে যাচ্ছে, সে ওখানে আত্মহারা হয়ে যাচ্ছে, মানে তখন আর কিছু নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন ও ভালো কাজ করতে গিয়ে কিন্তু ভালো কাজ করবে না, লোকেদের সাহায্য করতে গিয়ে লোকেদের বিপদে ফেলবে। তো এইটা কেন হচ্ছে? আমাদের সংস্কারের জন্য। স্বামীজি বলছেন সংস্কার কি? আমাদের অভ্যাসগুলোই, যখন বারবার অভ্যাসটাকে আমরা আবার সেই একই জিনিস বারবার করি, সেটাই সংস্কার হয়ে দাঁড়ায়। আবার সংস্কারের সব সমূহই হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি যেটা আমরা বলি, বা চরিত্র যেটা আমরা বলি, ক্যারেক্টার, সেটা আমাদের সংস্কারগুলোরই সমূহ। তো আমার সংস্কার যদি ভালো থাকে তাহলে আমার ভালো চরিত্র থাকবে, আর আমার সংস্কারগুলো যদি খারাপ থাকে তাহলে খারাপ চরিত্র থাকবে। আর সংস্কার ভালো বা খারাপ কি মন্দ কি করে হবে? আমার অভ্যাসগুলো ভালো থাকলে, হ্যাবিট, ওগুলো ভালো থাকলে আমার ভালো সংস্কার হবে। অতএব আমরা কোনো কিছুই ছাড়তে পারি না। এই জন্যই সুখেষু বিগত স্পৃহা। আমি আগেও বলেছিলাম, এখানে এই দ্বিতীয় অধ্যায়ে এইসব শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে গুণগুলো বলছেন, যে ভগবান লাভ যিনি করেছেন, বা যার স্থিতপ্রজ্ঞ যিনি, অর্থাৎ যার প্রজ্ঞা বা বুদ্ধি নিজের স্বরূপে স্থিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, বা নিজের স্বরূপকে যে জানতে পেরেছে, তো তার যে লক্ষণ হিসাবে বলছেন, মানে সে এগুলো করবে, সেইটা কিন্তু যে সাধক, মানে আমরা সবাই যারা ওই অবস্থায় পৌঁছতে চাইছি, তাদের জন্য এটা সাধন। তাদের জন্য এটা সাধন, মানে এইটাই পথ। এই পথ অবলম্বন করলে পরে আমরাও সেরকম হতে পারি। ওই জন্য আমাদের আগে দুঃখের সম্বন্ধে ভাবনা ছাড়তে হবে। দুঃখ নিয়ে ভাবনা চিন্তা, মানে দুঃখ হতে পারে। আর কেউ কেউ আছে সবকিছু ওরকম বলবে যে আচ্ছা এই ছাত্র যদি আমার মাথায় পড়ে যায় তাহলে কি হবে? তাহলে কি হবে? অনেকে আনন্দ করবে, এরকম লোক বেঁচে থেকে আর লাভ কি? এর জন্য তো তো এরকম মানে সবসময় একটা চিন্তা, মানে এটা হলে ওটা, ওইটা তুমি বলছো ঠিকই, কিন্তু এটা যদি এরকম হয়ে যায়, মানে সবসময় উল্টো চিন্তা করবে। দুঃখের সম্ভাবনা, সবসময় দুঃখের সম্ভাবনা ভাবা। দুঃখেষু উদ্বিগ্ন মানা, মানে তাদের মন সবসময় উদ্বিগ্ন হয়ে থাকে। এখানে অনুদ্বিগ্ন মানা বলছেন, যার মনটা বিচলিত বা উদ্বিগ্ন হয় না। ঠিক সেরকম সুখেষু বিগত স্পৃহা। বেশিরভাগ মানুষ দেখবেন তাদের জীবনে তারা একটা অবস্থায় এসে আর এগোতে পারে না। কেন? কেন ওখানে আটকে যায়? যোগে এটার কথা বলা আছে, পতঞ্জলি যোগ সূত্রে বলছেন যে কেউ ধ্যান করছে, তো ধ্যান করার সময় অনেক সিদ্ধি পায়, মানে অনেক মনের অনেক সিদ্ধি তার পায়, অনেক শক্তি পায়, তো ওই শক্তিগুলোর মধ্যেই আটকে যায়, আর বেশি এগোতে পারে না। মানে নিজের স্বরূপকে উপলব্ধি করার জন্য সে আর বেশি চেষ্টা করে না। কেন করে না? আটকে গেল, তো ও কিছু একটা পেলো, ওখানেই আটকে গেল। ওই জন্য এই যে স্পৃহা, স্পৃহা মানে ইচ্ছা বা আসক্তি, ওই আসক্তিটা সবসময় থাকে। এখন একজন কিছু পেলো, তো কিছুদিন এটা নিয়ে খুব মাতামাতি করবে, তারপরে বলবে আচ্ছা আরো দাও। মাইনে, যেমন লোকেরা চাকরি করলে মাইনে পায়, তো এই মাইনে একটু পেলো, তাতে কিন্তু মন ভরবে না, বলে হ্যাঁ ওটা ঠিক আছে, আরো একটু হলে ভালো। ওই জন্য প্রত্যেক বছর মাইনে বাড়াতে হবে, আবার বোনাস দিতে হবে। এগুলো করলেও মানে বললেন দামও তো বাড়ছে, ঠিক আছে, কিন্তু যেটা দিয়ে সংসার চলে যাবে, যেটা দিয়ে কাজ চলে যাবে, সেইটুকুতে আমরা তৃপ্ত হই না।
সন্তুষ্ট হই না, এটাই হচ্ছে সমস্যা। আরো দাও, আরো দাও। একজনের কাছে একটা মানে জুতো আছে, আরো 10খানা জুতো। কেন এত পরবেন নাকি একসঙ্গে? একসঙ্গে তো একটাই পরবে। ঘড়ি অনেকে অনেক কিছু পরে থাকে, একটা দিয়ে নাকি এক্সারসাইজের এটা হবে, আর একটা দিয়ে এখন আর ঘড়ি কিন্তু কেউ মানে সময় দেখার জন্য তো পরে না, সেটা তো মোবাইলে দেখে সবাই। তো ঘড়ি অনেকে এত বড়, এই এত এটার মধ্যে এইটা আছে, এইটা আছে বলে অনেক দামি দামি ঘড়ি সবাই কিনে পরে। কেন? ওই স্পৃহা, ইচ্ছা, আমি আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু এত থাকার পরেও কই আমি তো তৃপ্ত হচ্ছি না, আমার মন তো চুপ হচ্ছে না, আরো চাইছে। তো এই জন্য বিগত স্পৃহা হয়, ওটাকে ত্যাগ করতে হবে। সেই জিনিসটাকে ত্যাগ না করলে আমি কখনো খুশি হতে পারবো না আমার মনের মধ্যে সবসময়। তো এই যে ভয় আর স্পৃহা, দুঃখের ভয় আর সুখের ইচ্ছা, এই এপিঠ আর ওপিঠ একই সমস্যা। এটা যার দুঃখের ভয় আছে তার সুখের ইচ্ছাও আছে। আর সুখের ইচ্ছা কেন আছে? যাতে দুঃখ না হয়। কিন্তু দুটোতেই দুঃখই হবে, সুখেও দুঃখ হয়, দুঃখেও দুঃখ হয়। সুখে কি দুঃখ হয়? ওই যে আমি বললাম ধরে থাকবো। যদি কিছু ধরে থাকি আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে স্বামীজি এক বিদেশে যখন ছিলেন তখন একটা খুব অদ্ভুত একটা কথা বললেন। এই জল জল নিয়ে উনি হাতে জল নিলেন আর নিয়ে এরকম বন্ধ করে দিলেন। বন্ধ করে দিলে তো জল চলে যাচ্ছে। তো বলছেন যখনই আমি কারো ভালোবাসাটাকে এরকম টেনে রাখতে চাই তখন সব চলে যায়, তার আর ভালোবাসা থাকে না। এই জন্য ওটাকে এরকম খোলা রাখলে, হাতটা এরকম খোলা থাকলে জল তো ওটার মধ্যে থাকবে। তো আমাদের সব জিনিসটাও এরকম, আমি সবকিছু নিজের কাছে টেনে রাখতে চাই। ওই জন্য আমি কোনো কিছুরই ভোগ করতে পারি না, মানে কোনো কিছুর আস্বাদন করতে পারি না। ওইটা আমার জন্য একটা বন্ধন হয়ে দাঁড়ায়। আমি ভাবলাম ভালো বাড়ি করব আর বাড়িতে আনন্দে থাকবো, তারপরে সেটা তো হলো না। সে বাড়ির পিছনে আমি ছুটছি, এই বাড়িতে ওখানে খারাপ হয়ে গেছে, এখানে খারাপ হয়েছে, ওটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো। সে আনন্দ আর কোথায় আছে? তো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে দুঃখ আর সুখ, বা দুঃখের ভয় আর সুখের ইচ্ছা, এইটা এই পিঠ আর ওই পিঠ একই সমস্যা কিন্তু। তো এইটা যদি আমরা বুঝি তাহলে আমরা কি করব? দুঃখের ভয়ও করব না, সুখের ইচ্ছাও থাকবে না। আমাদের শরীর আর মনটাকে বাঁচিয়ে রাখার জন্য, বা আমি যে কাজ করছি সেটার জন্য শরীর আর মনের যা দরকার সেটা আমি পাবো, আর সেইটুকুর জন্য যদি আমি কাজ করি তাহলে আমি পাবো। কিন্তু আমাদের সমস্যা ওইটা নয়। খাওয়া যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে খাওয়া। খাওয়া যাতে আমার শরীরের জন্য যা দরকার সেই খাওয়া হলেই তো হলো। কিন্তু আমরা কি সেরকম খাওয়াতে খুশি থাকতে পারি? পারছি না তো। আমাদের সবসময় একটু কিছু নতুন দরকার, নতুন দরকার, এই খাবো ওই খাবো। তো ওইটা কিন্তু স্বাদের জন্য খাচ্ছি। আর যেহেতু ওইটা স্বাদের জন্য খাচ্ছি, মানে ভালো স্বাদ, ভালো রুচি ওইটার জন্য খাচ্ছি, তখন তখন স্বাভাবিকভাবে ওখানে দুঃখও পাচ্ছি। মনে করছি এটা খেলে ভালো হবে, সেটা তারপরে দেখা গেল পেট খারাপ হয়ে গেল বা অন্য কিছু সমস্যা এসে গেল, তো দুঃখও পাচ্ছি। তো এই জন্য দুঃখের ভয় আর সুখের ইচ্ছা, এই দুটোকে ত্যাগ করতে হবে। যারা এটাকে ত্যাগ করেছেন তারা দুঃখ থেকে বিচলিত হন না, আর সুখে তারা আসক্ত হন না। ওই জন্য তারা ব্রহ্মজ্ঞ বা ভগবান লাভ তাদের হয়ে গেছে। কেননা তারা নিজের সম্বন্ধে এমন জ্ঞান লাভ করেছেন যে জ্ঞানটা কখনোই ভুল হবে না, বা তাদেরও এই জ্ঞান নিয়ে কোনো সংশয় বা সন্দেহ হবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।